الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بين أخويكم وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما فإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما واتقوا الله لعلكم ترحمون وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم لا يظلمه ولا يسلمه وقال رسول الله صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم حاضرين সূরা হুজরাতের দুইটা আয়াত 9-10 নম্বর আয়াত তিলাওয়াত করেছি দুইটা হাদিসও পড়েছি গত দুই জুমাতেই আমরা সূরা হুজরাতের উপর কিছু আয়াতকে সামনে রেখে সমাজের সুন্দর সমাজকে
প্রতিষ্ঠা, ইসলামের যে নির্দেশনা, নিজেকে রক্ষার জন্যে জাহান্নামের আযাব থেকে বাঁচানোর জন্যে ইসলামের যে নির্দেশনা, মানুষের হক, মানবাধিকার, এই সম্পর্কে কোরআনী নির্দেশনা, এই বিষয়ে আমরা আলোচনা করেছি গত 2 জুমা। প্রথম জুমায় মানে গত জুমার আগের জুমায় আলোচনা হয়েছে যারা দায়িত্বশীল তাদেরকে উদ্দেশ্য করে, যে যারা দায়িত্বশীল আছি আমরা আরেকটু সংযত হই। কাউকে হত্যা করা এটা খুব সহজ বিষয় না। যে মায়ের বুক খালি সে জানে তার হৃদয়ে কত কষ্ট। আমরা দেখেছি, মায়েরা হাজারি দেখেছি, বাবারা হাজারি দেখেছি, আমাদের কষ্ট লাগে, আমরা মানুষ। গত জুমায় আলোচনা করেছি আমাদের ভাইদের, আমাদের সন্তানদের উদ্দেশ্যে যে যাই করি আমরা সংযত আচরণের চেষ্টা করি, যেন রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না হয় বলে আমাদেরই জিনিস। কিন্তু এটাও তো সত্য, এগুলার সংস্কার হবে, এইভাবে থাকবে না। আমাদের টাকায় আবার এগুলা আগের অবস্থায় যাবে। কিন্তু একজন মায়ের বুক যে খালি করা হয়েছে, এই মায়ের বুকে তার সন্তানকে তো আর ফেরত দেওয়া যাবে না। এই কষ্ট আমাদের অনেক বেশি। আমাদের সমস্যা প্রথম জুমায় যখন আলোচনা করেছি, এটা যাদেরকে উদ্দেশ্য করে তারা রাগ হয়ে গেছে। আবার গত জুমায় আলোচনা করেছি যাদেরকে উদ্দেশ্য করে তারা রাগ হয়ে গেছে। কে রাগ হয়, কে খুশি হয়, আমাদের সেটা মাথায় নাই। আমার দিন কি বলেছে এগুলো আপনাদেরকে জানায়া দেওয়া, এটা আমার দায়িত্ব। যাই হোক, আজকে আমরা তৃতীয় পক্ষের দায়িত্ব নিয়ে আলোচনা করব। প্রথম 2 জুমায় 2 পক্ষের আলোচনা করেছি। তৃতীয় পক্ষ কারা? একটা টাইম পর্যন্ত আপনি তৃতীয় পক্ষ থাকার সুযোগ আছে। ওই টাইম যখন পার হয়ে যায় তখন পক্ষ 2টা হয়ে যায়, একটা জালিমের পক্ষ, একটা মজলুমের পক্ষ, তখন আর তৃতীয় পক্ষ থাকে না। এখন আমরা শুনি যে আমাদের দায়িত্বটা কি। প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হই। আমাদের আহ্বান আপনাদের কাছে এটাই, প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হই। আমরা এটা যত উপরের মহল পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছেন উলামায়ে কেরাম, ওই কথাই আসছে ঘুরে ফিরে, যে প্রত্যেকে নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হই। তৃতীয় পক্ষ কোন পর্যন্ত তৃতীয় পক্ষ, তারপরে পক্ষ কয়টা, ওই 2 পক্ষের করণীয় কি, কোরআন স্পষ্ট আমাদেরকে জানাইয়া দিচ্ছেন। সূরা হুজরাত 9-10 নম্বর আয়াত। আমরা এগুলো বলে দিই এই জন্যে যে আমাদের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়ার আগে যাই একটু কোরআনের তাফসিরটা দেখেন, যদি কালিমাওয়ালা হন। তারপর না পাইলে না হয় আমাদের উপর ক্ষোভ ঝাড়েন। আমরা আমাদের কথাগুলো বলছি না, মাঝে মধ্যে মজাক করে বলি যে 2 বন্ধুর ঝগড়া হয়েছে, তো এক সময় তো মোবাইল ছিল না যে মেসেজ পাঠাইয়া দিবে, চিঠি পাঠাইছে। তো চিঠির মধ্যে লেখছে আমাদের মহল্লায় তোরে পায়নি খায়ালাম। তো যেই ডাকপিয়ন চিঠি নিয়ে গেছে, চিঠি খুলেই যখন দেখছে এই বক্তব্য, মেজাজ রাখতে পারে নাই, ধরেই মারছে ডাকপিয়নকে থাপ্পড়। আচ্ছা বলেন তো ডাকপিয়নের দোষটা কি? যে ডাকপিয়ন পিটায়, ডাকপিয়ন মারতে চায়, ধরতে চায়, কোনো সুস্থ মানুষ এটা করবে না। ভাই আমরা তো ডাকপিয়নের মতো। চিঠি আল্লাহর, উদ্দেশ্য আপনার। চিঠি নবী আলাইহিস সালামের, উদ্দেশ্য আমি আপনি। ওলামাদের কাজ হচ্ছে মাঝখানে ডাকপিয়নের ভূমিকা। এই চিঠি আপনাদের কাছে পৌঁছায়া দিচ্ছি, যদি মনে ধরে তো মানেন, মনে না ধরলে চিঠি যে আল্লাহ পাঠাইছেন তাকে যায়া ধরেন। আমি আপনি আমাকে টার্গেট বানায়েন না, জুলুমের আর মাত্রা বাড়ায়েন না আল্লাহর রাস্তে। আমি যে আয়াত 2টা পড়েছি, এই আয়াতের তর্জমা আগে শুনি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু, মুমিনদের 2 গ্রুপের লড়াই যখন শুরু হয়, তখন যেহেতু 2 গ্রুপ এখানে আছে, তো তৃতীয় একটা গ্রুপ আল্লাহ নিজে বানাইছেন, তা আমার বানানো না। তখন তৃতীয় পক্ষের কি করা উচিত? সেই 2 পক্ষের মধ্যে আগুন আরো জ্বালায়া দেওয়া না আগুন থামানো? আল্লাহ বলতেছেন
ফাআসলিহু বাইনাহুমা। তৃতীয় পক্ষের দায়িত্ব হচ্ছে যতদূর সম্ভব ওই দুই গ্রুপকে মিলাইয়া দেওয়া। কি সমস্যা তোমার, কি দাবি দেওয়া, ভাই এই দাবি মানা যায় কিনা, চেষ্টা করা। এখানে বর্তমান যে ঝামেলা চলতেছে, পক্ষ বিপক্ষ স্পষ্ট। আমরা না সরকারে আছি, না আমাদের কোটা দরকার। সোজা কথা, আমরা যেই লেখাপড়া করছি আমাদের কোটা মাইনাস আগের থেকেই। আপনারা তো পার্সেন্টেজের আন্দোলন করতেছেন, আমরা মাইনাস কোটায় আছি বহু আগে থেকেই। আমাদের কোটা আল্লাহর কাছে, আমরা আল্লাহর থেকে নেব কোটা ইনশাআল্লাহ। তো আমরা কোটার আন্দোলন এটা আমাদেরও না। তবে আমি আগেও বলেছি স্পষ্ট, এই আন্দোলনের পক্ষে আমরা, এই বক্তব্যের পক্ষে, বৈষম্যের পক্ষে আমরা না। এটার পক্ষে তো সরকারও না, হয়তো আর হাইকোর্টে সুপ্রিম কোর্টে রিট করতো না। সরকার রিট করে তো প্রমাণ করছে, আর পক্ষে সরকারও আছে। কাজে আমার বলার তো সমস্যা নেই যে আমরাও পক্ষে। আর আমি যেহেতু সরকার না, কোটার আন্দোলনের যে মূল বক্তব্য এটা আমার প্রয়োজনও না, তো আমরা আপাতত ধরে নিলাম তৃতীয় পক্ষ। তো তৃতীয় পক্ষের কাজ কি? ফাআসলিহু বাইনাহুমা, দুই পক্ষকে মিলাইয়া দেওয়া। গত 2 জুমা পর্যন্ত আমরা সেই চেষ্টা করেছি, সংযত হওয়ার আহ্বান জানিয়েছি। একজন খতিব হিসাবে আমার যা করণীয় দরকার, করণীয় আমার কাছে মনে হয়েছে, আমি তাই করেছি। উস্কে দেওয়া এটা আমাদের কাজ না, অথবা কারো পক্ষ নিয়ে তার মতো করে কথা বলা, সেটাও আমার কাজ না। হ্যাঁ, একটা কথা বলি, গত জমায় আমরা আলোচনার এক প্রসঙ্গে গীবতের ব্যাপার আসছে, এটা আমার নজরে আনছেন একজনে। সেখানে বলেছিলাম আব্দুল্লাহ ইবনে ওমরের সামনে হাজ্জাজ ইবনে ইউসুফের গীবত হচ্ছিল, উনি আটকাইয়া দিয়েছেন। এর মানে আপনি এটা কীভাবে বাইর করেন যে আমি বলতে চাচ্ছি কাজেই সরকারের গীবত করা যাবে না, সরকারের বিরোধিতা করা যাবে না? এটা আপনি কীভাবে বাইর করলেন? আপনি কয়দিনের শিকার? উলামায়ে কেরাম সেই 2013 থেকে যেই জুলুমের শিকার হয়েছে, আপনি কয়দিনের শিকার? এই কয়দিনই এত বিগড়ে গেলেন আমাদের বিরুদ্ধে। মাসকে মাস বাড়ি ছাড়া ছিলাম, ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরেছি। যেই টুপি জিন্দিগিতে পরি নাই, যেই জামা জিন্দিগিতে পরি নাই, ওই টুপি আর জামা পরে রাস্তায় রাস্তায় ঘুরেছি। আপনি আমাদেরকে পক্ষ বানান? একটু সংযুক্ত হন, বুঝার চেষ্টা করেন, আমার জায়গাটা বুঝার চেষ্টা করেন। তো আল্লাহ তাআলা বলেন ফাআসলিহু বাইনাহুমা, দুই পক্ষের মধ্যে মিলায়া দাও। এটা কতদূর পর্যন্ত? যতক্ষণ দেখবা কোনো পক্ষ জালেমের জায়গায় যায় নাই। যদি দেখো ভাই এই কথাগুলো কার, আগে আমি আপনাদের থেকে স্বীকারোক্তি নিয়ে আনি, কথাগুলো কার, কোন সূরায় আছে, কয় নম্বর আয়াত? 9 নম্বর। 10 নম্বর আসি নাই এখনো। কাজে আমি কি ডাকপিয়ন? বলেন আমি কি? সোজা কথা। ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা, মিলাইতে তো থাকবা, কিন্তু সেটারও একটা পর্যায় আছে। যদি দেখো যে এক পক্ষ আরেক পক্ষের উপর জুলুম করতেছে, তখন তোমার করণীয়, তখন তুমি আর তৃতীয় পক্ষ থাকতে পারবা না, কোরআন বলতেছে। তো কি করবা? ফাকাতিলুল্লাতী তাবগী হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ, যারা জুলুম করে তাদের বিপক্ষে তুমিও লড়াই করো, যতক্ষণ না পর্যন্ত জালিম জুলুম ছেড়ে আল্লাহর সিদ্ধান্তের দিকে, কোরআনের বিধানের দিকে ফেরত না আসবে, ততক্ষণ পর্যন্ত তুমিও জালেমের বিপক্ষে দাঁড়ায়া যাও। কোরআনের কথা। আল্লাহ বলতেছেন, এরপর যদি ফেরত আসে আবার তাদেরকে মিলাইয়া দাও, নির্দিষ্ট করে কারো পক্ষ না। দেখেন, পক্ষে বিপক্ষে যাওয়ার একটা মানদণ্ড কোরআন ঠিক করছে, জুলুম, জালেম আর মজলুম। দুঃখের সাথে বলতে হয় আমাদের সমাজ, আমরা পক্ষ বিপক্ষ নির্ধারণ করি অঞ্চল কেন্দ্রিক। আমার অঞ্চলের হইলে সে যা করে 7 খুন মাফ,
আমার বংশের হইলে যা করবে 7 খুন মাফ, আমার চিন্তা চেতনার হইলে যা করবে 7 খুন মাফ, আমার দলের হইলে 7 খুন মাফ। কোরআন বলে না। নবী আলাইহিস সালাম স্পষ্ট করে জানাইছেন এই জায়গায়, লা হিলফা ফিল ইসলাম। ইসলাম পূর্ব সময়ে জাহিলি যুগে হিলফ হইতো, হিলফ পারস্পরিক সহযোগিতা চুক্তি, বিভিন্ন গোত্র গোত্র চুক্তি হইত। এই চুক্তিগুলোর ভিত্তি ছিল কি? ভিত্তি ছিল তুমি আমার সহযোগিতা করবা, আমি তোমার সহযোগিতা করব। তোমার বিপদে আমি আগায় আসব, আমার বিপদে তুমি আগায় আসবে। তুমিও আমার উপর হামলা করবে না, আমিও তোমার উপর হামলা করব না। তোমার উপর কেউ হামলা করলে আমি তোমার পাশে দাঁড়াবো, সে মজলুম হোক তাও আমি তোমার পাশে দাঁড়াবো। এটা ছিল জাহিলি যুগের সিস্টেম। কোরআন বলে লা হিলফা ফিল ইসলাম। ওই চুক্তি ইসলামে নাই। ইসলামের চুক্তি হবে ইনসাফ ভিত্তিক। তুমি মজলুম হইলে আমি তোমার পক্ষে, তুমি জালেম হইলে আমি তোমার সাথে নাই। এটা কার কথা? নবী আলাইহিস সালামের কথা। বলেন আপনারা এবার কার কথা? আপনি যতক্ষণ জুলুম না করবেন আমরা চেষ্টা করবো আপোষে মিলাইয়া দিতে। আমরা যখন দেখব আপনি জালেমের জায়গায় চলে গেছেন, তখন আপনার পক্ষে থাকা আমার পক্ষে আর সম্ভব না। কেন? কারণ আমার কোরআন আমাকে তাই বলে। ও আকসিতু, এবং মিলাইয়া দেওয়ার ক্ষেত্রে ইনসাফ করো। ইনসাফ, ইনসাফ তো উঠে গেছে। ইনসাফ আসবে কোত্থেকে? ইনসাফের মা বাপ মারা গেছে বহুত আগে। ইনসাফ নিজেও আছে কুমায়। আল্লাহ তাআলা বলেন মিলায়া তো দিবা। মনে রেখো আল্লাহ কোন পক্ষে? তখন আল্লাহ বলেন আমার পক্ষটাও জেনে নাও। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। যারা ইনসাফের পক্ষে আমিও তাদের পক্ষে। আল্লাহর পক্ষ আল্লাহ জানাইয়া দিছেন। তা আপনি আমি আর ভিন্ন পক্ষে থাকার কোনো সুযোগ আছে? আমরা জুলুমের বিপক্ষে, ইনসাফের পক্ষে। জালেম আমার বাবাও যদি হয় আমি তার পক্ষে নাই, মজলুম আমার শত্রুও যদি হয় আমি তার বিপক্ষে দাঁড়াবো না। ঠিক আছে ইনশাআল্লাহ। এটা হাসান জামিলের কথা। কার কথা? যদি আপনার মনে হয় যে আমি ব্যাখ্যায়ও কোনো ভুল করতেছি আমাকে ধইরেন, যদি মনে হয় আমি আয়াতেও ভুল করতেছি আমাকে ধইরেন। আল্লাহ আমাদেরকে মাফ করেন, সহি বুঝ দেন। নবী আলাইহিস সালামের একটা হাদিস শুনেন, বুখারীর বর্ণনা 2444 বর্ণনার নাম্বার, হাদিস নাম্বার। নবী আলাইহিস সালাম বলেন উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। বড় আজীব কথা। তোমার ভাইয়ের সাহায্য করো, সে জালিম হোক তাও সাহায্য করো, মজলুম হোক তাও সাহায্য করো। দেখেন কারবার। সাহাবীর মনে প্রশ্ন আসছে, আপনাদের মনে একটা প্রশ্ন আসে নাই? কিছু একটা আসছে। সাহাবীদের মনেও তো প্রশ্ন আসবে, এটি তো স্বাভাবিক। এক সাহাবী জিজ্ঞেস করে বসছেন, ইয়া রাসূলুল্লাহ মজলুম সাহায্য করব মজলুমের, এটা তো ঠিক আছে বুঝলাম, আনসুরু মজলুমা ঠিক আছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ জালেমের সাহায্য আমি কেন করব? এটা কেন করব? কিভাবে করব জালিমকে সাহায্য? তো জালিমকে সাহায্য করলে সে তো আরও জুলুম করবে। তো নবী আলাইহিস সালাম বলেন জালিমকে সাহায্য করার অর্থ হচ্ছে জালিমকে জুলুম থেকে নিবৃত করা। জালিমকে জুলুম থেকে নিবৃত করা। ভাই এই কাজটা আপনি করেন না, এটা আপনার জন্য উচিত হচ্ছে না। আমরা সেটাই করছি। যেই পয়েন্টে আমাদের জুলুম মনে হচ্ছে আমরা ওই পয়েন্টেই বলছি আপনি এই কাজটা করেন না। এটা তার সাহায্য কেমনে হইল? কারণ তুমি যখন তাকে জুলুম থেকে নিবৃত করবা তো সে জাহান্নামের আযাব থেকে বেঁচে যাবে, এটাই তাকে সহযোগিতা করা। নবী আলাইহিস সালামের কথা, উনসুর আখাকা জালিমান আও মাজলুমা। কিন্তু শব্দ একটা বলছেন বড় আজীব নবী আলাইহিস সালাম। জালিম হোক বা মজলুম হোক, দুইজনের একটা সম্পর্ক আমার কি তাদের সাথে, এটা নবী আগে বলে নিয়েছেন। উনসুর আখাকা, তুমি তোমার ভাইয়ের সহযোগিতা করো, ভাইয়ের সাহায্য করো। তার মানে আমি কোনো পক্ষ নেই বা না নেই, আমার মাথায় থাকবে সে আমার দ্বীনি ভাই, তখন সাহায্যের বিষয়টা ওইভাবেই আসবে। আজকে এই মাথা থেকে এটা উঠে গেছে।
আমার আপনার সম্পর্কের সূত্রটা কি হওয়া উচিত? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর চেয়ে শক্তিশালী সূত্র আর কিচ্ছু নাই। রক্তের সূত্র, সম্পর্ক কিছুই না। ওটা হইলে আবু তালেব আর জাহান্নামে যেত। নবী আলাইহিস সালামের কত জিন্দিগির প্রায় 50 বছরের পাশে ছিলেন যিনি, একটা টাচ করতে দেন নাই, এইভাবে ছায়া হয়ে ছিলেন, নিজে ঈমান আনেন নাই। কিন্তু সন্তান জাফর আত-তাইয়ার রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, দুই সন্তানকে ঠেলে ঠেলে দিয়েছেন, যাও ভাইয়ার সাথে থাকো, যায় ভাইয়ার সাথে থাকো, নামাজ যাও ভাইয়ের সাথে নামাজ পড়ো। সহযোগিতার সর্বোচ্চটা তিনি করেছেন, কিন্তু এই সহযোগিতা তাকে জান্নাত দিতে পারে নাই। কেন পারে নাই? নবী আলাইহিস সালাম তার জন্য সুপারিশ করবেন না। কেন করবেন না? কারণ সুপারিশ করার যে সূত্র, ওই সূত্রের মধ্যে তিনি নিজেকে যুক্ত করেন নাই। সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই সম্পর্কটা যে কত গভীরের হয় এটা আমরা বুঝবো না। আসলে এটা আমরা বুঝবো না। আমাদের শেখ হযরত মাওলানা হযরত মুফতি আল্লামা তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলী হযরতের অনেক কথা আমি আপনাদেরকে অনেক শোনাই। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলী তার জাহাদিদা একটা তার মানে ভ্রমণ কাহিনী, সারা দুনিয়া যে ঘুরছেন, তো এগুলা লেখায় আনছেন। বড়দের সফরও শিক্ষণীয় হয়, তারা কি কি দেখছেন, কি কি বুঝছেন, এটা যখন লেখে আনেন। আপনিও সফর করি, কিন্তু সফর থেকে কি শিখলাম ওইটা আমরা তো চিন্তাও করি না, আমরা তো গল্প গুজবেই শেষ। আর এখন তো আরও ভালো পদ্ধতি বের হয়েছে, সেলফি, একটা ভালো কিছু দেখলাম ওইটার সাথে একটা সেলফি, লিখবো কখন, শিক্ষা নিব কখন। আমি কত সুন্দর একটা ছবি পোস্ট করতে পারি, কয়টা লাইক পড়লো, কয়টা কমেন্ট হইলো, কয়টা শেয়ার হইলো, এই কতক্ষণ পর পর ওইটা চেক করা আমার কাজ। সফর থেকে কিছু শিখা, এটা আমাদের মাথায় আসবে কোত্থেকে? বড়রা এই কাজটা করতেন। আমরা বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি সম্পর্কে জানছি কেমনে? যখন ইন্টারনেট ছিল না। ওই যে ইবনে বতুতাদের মতো যারা দুনিয়া ঘুরছেন, তারা এই যা দেখে গেছেন, যাওয়ার সময় সব লিখতে লিখতে এগুলো গেছেন। ওই থেকে আমরা বিভিন্ন অঞ্চলের সংস্কৃতি, তাদের কৃষ্টি কালচার সম্পর্কে জানতে পেরেছি। তা হযরত মুফতি তাকি ওসমানী বলেন, আমরা গেছি চীনের এক অঞ্চলে যেখানে মুসলমানের বসবাস, ওই জায়গায়। আরে এই 1-2 জুমার আগে মনেই বলেছি যে চীনের মুসলমান আসছে দিন শিখতে, আমাদের কাকরাইলে আছে, 10-12 বছর যায় না, কই যাবে? একটা স্বাধীন দেশ দিন মানার জন্যও যে কতটা জরুরি ওই প্রসঙ্গে বলেছিলাম। আমাদের ভয়টা ওই জায়গায় যে আমাদের এই আপোষের এই লড়াইয়ের সুযোগ না আমাদের শত্রুরা নিয়ে নেয়। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করেন। হযরত মুফতি তাকি ওসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেন, এক জনপদের পাশ দিয়ে আমরা যাব ফজরের নামাজের ওয়াক্তে। ওই জনপদ ক্রস করব, মুসলমানরাই থাকে ওখানে। বলে এত শীত চলতেছিল তখন, বরফ বৃষ্টি। হযরত লিখেছেন আমার ছিল টেম্পারেচার -16 ডিগ্রি। কি অবস্থা, ফ্রিজের ভিতরের অবস্থা। তো বলে আমাদের গাড়ি যখন যাচ্ছে, সময়টা হলো ফজরের সময়, ওই সময় ঠান্ডাটা তো একটু বেশিই পড়ে। বলে দেখি রাস্তার 2 ধারে মানুষ দাঁড়ায় আছে লাইন ধরে ওই শীতের মধ্যে। কেন? তারা জেনেছে যে আমাদের কিছু পাকিস্তানি মুসলমান এই রাস্তা ধরে যাবে। তাদের দিলের তামান্না, বাইরের মুসলমান কখনো দেখি নাই, একটু দেখি। তা হযরত লিখেন যে আমাদের গাড়ি যখন যাচ্ছিল, আমি দেখছিলাম প্রত্যেকের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে। এটা হচ্ছে কালিমার সূত্রের সম্পর্কের। আমাদের প্রত্যেকের সম্পর্কের সূত্রটা এটাই হওয়া উচিত। সে আমার মুসলমান ভাই। আমরা বানাইছি সূত্র দল, আমার দলের হয় তার সব মাফ। আমার দলের বিপক্ষে যাবে, সে মজলুম হইল, আমি তার সহযোগিতা দূরের কথা, আমিও জালেমের কাতারে দাঁড়ায়া যাই। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে ভাই। আপনি চিরকাল এই দুনিয়ায় থাকবেন না, প্রত্যেকটা জুলুমের হিসাব আল্লাহ তাআলা নিবেন। সে যাই হোক,
আমরা আলোচনা করেছি মানবাধিকার নিয়ে 2 সপ্তাহ আগে। মানুষের মৌলিক অধিকার যেগুলো আল্লাহর হকের চেয়ে ওগুলার গুরুত্ব অনেক বেশি। কেন? আল্লাহ বান্দার বহু গুনাহ এমনি মাফ করে দেন, ওয়া আফু আন কাসীর। আল্লাহ বান্দার বহু গুনাহ এমনি মাফ করে দেন। আল্লাহ বলতেছেন কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না। সেজন্যই বলেছি উহুদ পাহাড় সমান আমল নিয়ে আসবে। নবী বলেছেন কিরাত, উহুদ পাহাড় পরিমাণ আমল নিয়ে আসবে। কিন্তু আফসোস সে মিসকিন। কারণ দুনিয়ার পাওনাদার মানে শুধু আর্থিক পাওনাদার না, যার ক্ষতি আপনি করেছেন, জানের ক্ষতি করেছেন, মালের ক্ষতি করেছেন, বদনাম করে পিছনে তার ইজ্জতের ক্ষতি করেছেন, তার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার ক্ষুণ্ণ করেছেন, তাকে শান্তি নিরাপত্তা তার নষ্ট করেছেন, সে ঘরে নিরাপদে থাকতে পারে না। এই সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দেওয়া লাগবে। ভাই, আল্লাহর ওয়াস্তে আপনাদের পায়ে ধইরা বলি, এটা মাথায় রেখে আমাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। এরপর আপনি আপনার পদক্ষেপ জানাওয়ার নেন, কিন্তু মাথায় রেখেন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমাদের পক্ষ বিপক্ষের মানদণ্ড হওয়া উচিত ইনসাফ, ভ্রাতৃত্ব হবে মানদণ্ড হওয়া উচিত ইসলাম, কালিমা। তাইলে দেখবেন বহু সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। জুলুম এত দূর বাড়বে না, কারণ জালিম নিজের সঙ্গে আশেপাশে কাউকে পাবে না। জালিম জুলুমের সুযোগ কেন পায়? যে কেউ না কেউ তার পাশে দাঁড়ায় যায়, সে ভাবে আমারও তো শক্তি আছে। কিন্তু যদি ইসলাম সামনে থাকে তো ওই পাশের মানুষগুলো বলবে না তুমি জুলুম করলে তোমার সাথে নাই, তখন সে একা হয়ে যাবে। আর নবী আলাইহিস সালাম তাকে একা করতেই বলেছেন, মজলুমকে একা ছাড়তে মানা করছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইউসাল্লিমুহু। এক মুসলমান আরেক মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করতেও পারে না, সে তাকে একা একই ছেড়েও দিতে পারে না। কোন মুসলমান কাউকে একা ছাড়তে পারে না। আর বিশেষ করে বর্তমান যে সময় চলতেছে, আপনাদেরকে অনুরোধের সুরেই আমরা বলতেছি, আমাদের কাজ এটা। আমাদেরকে প্রতিপক্ষ মনে করলে আপনি ঠকবেন, আমাদেরকে প্রতিপক্ষ মনে করলে আপনি আরো ভুল করবেন। আল্লাহ তাআলার বিধান মাথায় রাখেন। আল্লাহর ওয়াস্তে বলি, আমরা যাদের বিরুদ্ধে এতটা কঠোর হচ্ছে এরা কারা? ভিন দেশের মানুষ, আমার আপনার সন্তান, এরা আমাদের সন্তান, আমাদেরই সন্তান। অনেক ছেলে আছে যাদের বাবা হয়তো দেখা যায় ক্ষমতায় যারা আছেন তাদের দল করে, বহু আছে, সঙ্গীদের সাথে নেমে গেছে, তারও মনে হয়েছে এটা নৈতিক দায়িত্ব আমার, বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নেওয়া এটা আমার দায়িত্ব, সে মনে করেছে। সে আমাদেরই সন্তান। তাদের যেই বয়স, এই বয়সে কঠোরতা, এদের এই বয়স বলে না কঠোরতা, এদেরকে নিবৃত করা যায়। বয়স বলে না এটা, এই বয়স আপনি আমি পার করেছি। আমরা জানি আগুন নিভানোর পদ্ধতি আগুনকে আগুনের খোরাক দেওয়া না, আগুন নিভানোর পদ্ধতি হচ্ছে আগুনে পানি ঢালা। আমরা মৌলিক কিছু ভুল করে আসতেছি, শুরু থেকে আমরা বলে আসছি, সর্বোচ্চ জায়গা পর্যন্ত এই মেসেজ আমাদের গেছে। আগুন নিভানোর পদ্ধতি আগুনে পেট্রোল ঢালা না, আগুনের মধ্যে আগুনের খোরাক দেওয়া না, জ্বালানি দেওয়া না। আগুন নিভানোর পদ্ধতি হচ্ছে, আগুন নিবৃত করার পদ্ধতি হচ্ছে আগুনের মধ্যে পানি ঢালা। সেই পানি ঢালার আহ্বান আমরা এখনও জানাচ্ছি আপনাদেরকে। আল্লাহর ওয়াস্তে আর আগ বাড়তে দিয়েন না, আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই না। কত কষ্ট করে পালছে এই মা তার সন্তানকে। হামলা করার সময় একবার নিজের সন্তানের চেহারাটা একটু কল্পনা করেন। আপনি নিজেকে মায়ের সামনে কল্পনা করেন, আপনাকে কেউ মারছে, তা আপনার মা কি করছে, আপনার মায়ের চেহারাটা তো কল্পনা করেন। আপনি চলে যাচ্ছেন, আপনার বিবির চেহারাটা তো কল্পনা করেন, আমার বিবি ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে এখন কি করবে। আমি আবারও আপনাদেরকে বলি, হাতে পায়ে ধইরা বলি, আল্লাহর ওয়াস্তে নিবৃত হন, সংযত হন। আমরা আর চাই না কোনো মায়ের বুক খালি হোক, আর চাই না কোনো সন্তান এতিম হোক, আর চাই না কোনো বোন বিধবা হোক।
কষ্ট লাগে একটা বাচ্চাকে বড় করতে। আপনি জানেন না এটা, আপনি ভিন গ্রহের থেকে তো আসেন নাই, আপনাকেও কেউ না কেউ বড় করেছে। আপনিও তো কোনো মায়ের সন্তান, আপনিও কোনো ভাইয়ের ভাই, আপনিও কারো না কারো বাবা। আপনার যদি মনে হয় কোনো দায়িত্বের কারণে আপনাকে এটা করতে হচ্ছে, তো মনে রেখে এই দায়িত্বই শেষ না, আল্লাহর সামনে দাঁড়ানোর দায়িত্ব আপনার আছে। ছেড়ে দেন, যে যদি জুলুমই করতে হয় সাথে থাকলে আমি থাকবো না, ছেড়ে দেন। দুনিয়ায় হয়তো একটু অনিরাপদ হয়ে যাবেন, কিন্তু হাসরে তো নিরাপদ হয়ে গেলেন, তাই না? আমরা দুনিয়ার নিরাপত্তার চেয়ে আখিরাতের নিরাপত্তাকে ইমানদার প্রাধান্য দেয়, নাইলে কেউ শাহাদাতের জন্য এতটা বেকুল হইতো না। হ্যাঁ, একজন মানুষ শাহাদাতের জন্য এতটা বেকুল কেন হয়? আমাদের শেখুল হিন্দ হযরত মাহমুদ হাসান দেওবন্দির কথা আপনাদেরকে অনেক আগে শুনিয়েছিলাম। ইংরেজদের বিরুদ্ধে মুসলমানদের নেতৃত্বে যারা ছিলেন, ইংরেজরা যাদেরকে ভয় পাইত, স্বাধীনতার কৃতিত্ব তো নিয়ে গেছে অন্যরা, আসলে তো করেছে মুসলমানরা। ইংরেজদের বিরুদ্ধে মূল আন্দোলন কারা করেছে? মুসলমানরা করেছে। ফল ভোগ করছে অন্যরা, রাজনৈতিক নেতাদের অদূরদর্শিতা এবং আপোষের লড়াইয়ের কারণে অন্যতম কারণ। শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহ ইংরেজদের কি না নির্যাতন ভোগ করেছেন মাল্টায় বন্দিশালায় যখন ছিলেন। তো দেওবন্দ মাদ্রাসার ওই এলাকায় এক ছেলে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অসুস্থ হয়ে গেছেন, পানি আছে, পানি খাওয়ান। আল্লাহ সুস্থ করে দেন। ভাই একজন বলো কি অবস্থা? ঠিক আছে, ডাক্তার পাঠাবো? লাগবে? পানি খাচ্ছেন? ঠিক আছে। হ্যাঁ, ডাক্তার একটু যাবেন স্যার? আসতেছে আসতেছে, ডাক্তার আসতেছে, একটু জায়গা দেন স্যারকে, একটু জায়গা দেন। আল্লাহ 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 হেফাজত করে। এখানে ডাবের পানি আছে, নিয়ে যান। ডায়াবেটিস ফল করলো কি নাকে যান, নিয়ে যান, পানিটা নিয়ে যান। মহাজন সব যান। দেখেন হায়াত আমাদের বাহাদুরি করিয়া তো কখনকার ডাক চলে আসে। হ্যাঁ হ্যাঁ, কখনকার ডাক চলে আসে, কয় দিনের বাহাদুরি আমাদের। তো যাই হোক, আমরা এদিকে খেয়াল করি। ডাক্তার সাহেব ডাক্তারের কাজ করতেছেন, আমাদের লোকজন আছেন, আল্লাহ তাআলা দ্রুতই তাকে শিফা দিয়া দেন। আমার সাথে পড়েন আপনারা, আলহামদুলিল্লাহিল্লাযী। ওই মাথায় ওই অসুস্থ মানুষটাকে রাখেন আর কি, আর দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহ ওয়া ফাদ্দালানি আলা কাসীরিন মিম্মান খালাকা তাফদীলা। আমি আগেও বলেছি, আবারও বলি, দোয়াটা শিখে নিয়েন। বড় আজীব দোয়া এটা। বিপদগ্রস্ত কাউকে দেখলে, যে কোনো বিপদই হোক, কাউকে দেখলে সাথে সাথে তাকে দেখে দোয়াটা পড়লে আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে ওই বিপদে কোনোদিন ফেলবেন না। এটা আমরা দেখব ইনশাআল্লাহ। তো হযরত শেখুল হিন্দের কথা বলতেছিলাম, মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি, শেখুল হিন্দ নামে তিনি পরিচিত। দেওবন্দ মাদ্রাসার পাশে এক হাফেজে কোরআন মারা গেছে। তো এলাকার কারো কারো পরামর্শ হচ্ছে, ওই শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির যে ওস্তাজ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের আরেক সিপাহ সালার হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি, দেওবন্দে আমরা যারা পড়ি, আমরা আমাদের নামের সাথে কাসিমি লাগাই ওই কাসেম নানতুবির সূত্রে। তো হযরত কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির কবরস্থান আছে দেওবন্দের পাশেই, গুরুস্থান। একটা নামই মাকবারে কাসিমিয়া, কাসিমি গুরুস্থান। তো দেওবন্দের কিছু মানুষ চিন্তা করলেন, মাদ্রাসার ছাত্র মারা গেছে, তাকে আমরা দাফন করব কাসেম নানতুবির কবরের পাশে। কারো কারো মত এটা।
তো মুরব্বীরা সিদ্ধান্ত জানালেন যে না, কাসেম নানতুবির পাশে তার শাগরেদ মাহমুদ হাসান দেওবন্দি যখন মারা যাবেন তাকে আমরা দাফন করব। এইটা আলোচনায় আসার পর, প্রস্তাবে আসার পর সবাই এক বাক্যে মেনে নিছে, হ্যাঁ এটাই ঠিক, আমরা ওখানে শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দকে দাফন করব। বলে চলো এই খুশির খবরটা শাইখুল হিন্দকে শোনায়া দিই। তো বলে চলো। তো সবাই গিয়ে হযরত শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইকে এই কথা বলছেন যে হযরত, আমাদের চাওয়া আপনার মৃত্যুর পর আপনাকে কাসেম নানতুবির পাশে কবর দিব। এটা শোনার সাথে সাথে হযরত কাসেম নানতুবি বাচ্চাদের মতো হাউমাউ করে কান্না শুরু করছেন। সবাই তো অবাক হয়ে গেছে, হযরত আপনি কি খুশি না? কাসেম নানতুবির পাশে ঘুমাবেন, আপনি কি খুশি না? তো হযরত বলেন, আরে এটা তো আমার জন্য সৌভাগ্য। তো বলতে কাঁদছেন কেন? বলে কাঁদছি এই জন্যে, আমি চাই কি তোমরা চিন্তা করো কি। তো বলে আপনি কি চান? বলে আমি তো চাই আমার মৃত্যুটা লড়াইয়ের ময়দানে, যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আমার মৃত্যুটা এমনভাবে হবে যে দাফন করার জন্যে আমার লাশটা খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে গোটা ময়দানে ছড়াইয়া ছিটাইয়া থাকবে। আমি তো ওই মৃত্যু চাই আল্লাহর কাছে। বলে কেন? কেন জানো না? এই জন্যে চাই, ইসরাফিলের দ্বিতীয় ফুয়ে যখন মানুষ আবার উঠবে, পুনরুজ্জীবিত ইয়াউমা ইউবআসুন যাকে বলা হয়েছে, এক ফুয়ে সব শেষ আর এক ফুয়ে সবাই উঠবে। সেদিন তো সবাই উঠবে সবার মতো, আর আমি উঠব কিভাবে? যে আমার ওই টুকরা টুকরা লাশের অংশগুলো ময়দানের চারদিক থেকে লাফায়া লাফায়া আসতে থাকবে। আর হাদিসের ভাষ্য অনুযায়ী শহীদের রক্ত ঝরতে থাকবে যখন সে উঠবে। বলে টুকরাগুলা চারদিক থেকে আসতে থাকবে, আর ওই টুকরা থেকে রক্ত, তাজা রক্ত বের হবে, আর ওই রক্ত থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হইতে থাকবে। আমার মালিক আরশ আজিম থেকে তাকায়া তাকায়া দেখবেন আমি তো ওই মৃত্যুর অপেক্ষায় আছি। ইমানদাররা দুনিয়ার কষ্টরে কিছু মনে করে? ইমানদাররা তো মুক্তি চায় আখিরাতের। এই জন্য বলি ভাই, দুনিয়াই শেষ না, এই দুনিয়াই শেষ না। আমরা ইমানদার, আমাদের বিশ্বাসের মূল একটা আখিরাত। আখিরাতে যেন আল্লাহর আদালতে কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় আমাকে দাঁড়াতে না হয়। আমি যাই করি না কেন, যেই পক্ষেরই থাকি না কেন, আমি ওইটা মাথায় রাখবো যে যাই করি, যাই বলি, আমার প্রতিটা কথা লেখা হচ্ছে, আমার প্রতিটা পদক্ষেপ লেখা হচ্ছে, আমার প্রতিটা ভূমিকা লেখা হচ্ছে। সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দিয়া তারপর আমাকে যেতে হবে। এই চিন্তাটা মাথায় রাখলে মানুষ অপরাধ করতে পারে না। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহ বলেন, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় যে আছে সে অপরাধ করবে না, সে নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে। যে আল্লাহর ভয়ে অপরাধ থেকে নিজেকে বাঁচায় রাখে, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার একমাত্র ঠিকানা তো জান্নাত। আল্লাহ আমাদেরকে সব রকমের অন্যায়, অপরাধ, বাড়াবাড়ি, জুলুম, এই সব কিছু থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। দেখেন, আজকে যদি কোরআন আমাদের মাথায় থাকতো তো আমরা একটা লাশ পড়ার আগে অনেক চিন্তা করতাম। কোরআন কি বলে? সূরা মায়েদায় আসছে, সূরা নিসায় আসছে, অনেক জায়গায় কোরআনের বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, ওমান কাতালা মুমিনাম মুতাআম্মিদা ফাজাযাউহু জাহান্নামু খালিদিনা ফিহা। নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ বলেন, কোনো মুমিন যদি কোনো মুমিনকে ইচ্ছা করে হত্যা করে, সে জাহান্নামে থাকবে চিরকাল। নাউযুবিল্লাহ পড়েন, নাউযুবিল্লাহ। হ্যাঁ, চিন্তা করছেন? চিরকাল জাহান্নাম। জাহান্নাম কি মনে করছেন? ঢুকলেন, বের হইলেন জেলখানা, যে কদিন পর জামিন পাওয়া যাব? না। শাস্তি শেষ হয়ে যাবেন? আরে না। আল্লাহ কি বলেন? কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। এক চামড়া পুইড়া শেষ, আল্লাহ বলেন আমি নতুন চামড়া দিয়ে দিব।
কেন লিয়াযুকুল আযাব, আমার আযাব যেন ভোগ করতে পারে, মুখ কর। ইমানদার যদি হয়, এই কথা যদি মাথায় থাকে, কোনো মানুষ কাউকে খুন করবে না। অন্য আয়াতে সূরা মায়েদায় আল্লাহ বলেন, ওমান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ, যে কাউকে অন্যায়ভাবে হত্যা করলো, ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ, সে যেন গোটা মানবতাকে হত্যা করলো। কত বড় অপরাধ! সমস্ত দুনিয়ার মানুষকে হত্যা করা, এটা কি জানতেন অপরাধ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই ঘটনা কেন্দ্রিক না, সবাইকে বলি, আল্লাহ তাআলা আমাদেরকে এই জাতীয় অপরাধ থেকে হেফাজত করেন, যেন কারোর জন্য আল্লাহর আদালতে আমাকে দাঁড়াইতে না হয়। আরে ভাই, নিজের হিসাব দিয়েই তো কুল পাবো না, আবার আরেকজনের গুণাগুলো কাঁদি নিয়া নিজেরটাও দিব, তারটাও দিব, আমি বাঁচবো কেমনে? কি করে বাঁচবো? আমরা আমাদের কলিজা আটকে ওঠে যখন আমরা এই যে আসার সময় দেখে আসছি আমাদের ভাইদের লাইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। তারও আগে দেখেছি পুলিশ ভ্যান গ্রেফতার করে নিয়ে যাওয়ার যে গাড়ি, জলকামান, এগুলো দেখলে আমরা আটকে উঠি, ভয় লাগে নিজের নিরাপত্তার জন্যে না, তাইলে আর এইভাবে বলতাম না, ভয় লাগে, হায় আবার না কি হয়ে যায়, আবার না আমরা কোনো রক্ত দেখতে হয়, আবার না কেউ জুলুমের শিকার হয়, কেউ জালেম হয়ে যায়, কেউ মজলুম হয়ে যায়, এই ভয়। সবাইকে বলি, আজকে যদি কোনো কর্মসূচি থাকেও, আমরা জানি না, তোমাদেরকেও বলি, ভাই তোমরা আমাদের সন্তান, ভাই বলতেছি ইমানদার হিসাবে, আমরা আগেও যা বলেছি এখনও তা বলি, সংযত হও, এমন কিছু করো না যাতে দেশের ক্ষতি হয়, মানুষের ক্ষতি হয়, নিজের সম্পদের ক্ষতি হয়। আর ওদেরকে নিবৃত করার দায়িত্বে যারা আছি, আপনাদেরকেও বলি, আল্লাহর রাস্তে এতটা কঠোর হয়েন না যে এই টকবকে যুবকরা আরও বেপরোয়া হয়ে যায়। আমার আপনার পিছু টান আছে, আমরা চিন্তা করি, সন্তানের কথা চিন্তা করি, পরিবারের কথা চিন্তা করি, দায়িত্বের কথা চিন্তা করি। ওই বাচ্চাদের কিন্তু কোনো চিন্তা নাই, এটা আপনার মাথায় রাখা লাগবে। সে তার মায়ের চিন্তা করে না, সে তার বাবার চিন্তা করে না, এই বয়সটাই এটা, তার বয়সের চিন্তা আপনার করেন, এরপর তাদেরকে নিবৃত করেন। ওই হিসাবে আমরা মানা করছি না, যে কোনো বিশৃঙ্খলার বিরুদ্ধেও আমাদের অবস্থান, ন্যায়ের পক্ষে যেমন অবস্থান, ইনসাফের পক্ষে যেমন অবস্থান, আবার বিশৃঙ্খলার বিপক্ষেও আমাদের অবস্থান। কিন্তু ওই বিশৃঙ্খলা রুখতে গিয়ে, প্রতিহত করতে গিয়ে, নিবৃত করতে গিয়ে আমরা এতটা কঠোর না হই যে আমরা জালেমের কাতারে আমাদের নাম উঠে যায়। এটাই আমাদের মেসেজ, অন্য কিছু না। আমরা আপনাদেরকেও তাচ্ছিল্য করছি না, আপনাদের যে দায়িত্ব, এই দায়িত্বকে অবজ্ঞা করছি না, আমরা আপনাদেরকে অপরাধী বলতে চাচ্ছি না, আপনারা হয়েন না। আমার কি দরকার আপনাকে অপরাধী বলা? আমার দাওয়াত আপনাকে, আপনি অপরাধী হয়েন না, কেউই না, আমরা কেউই অপরাধী হব না, কেউই দেশের ক্ষতি করব না, ক্ষতি চাইব না, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমরা দেশের ক্ষতি করব না, ক্ষতি চাইব না। কেউ করলে তাকে নিবৃত করব, জালিমকে রুখব, মজলুমের পক্ষ নিব, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই দেশ আমাদের সবার। বলেন দেশ কার? না যারা রাষ্ট্রে থাকে ক্ষমতায় শুধু তাদের, না সবার? এই দেশ আমাদের সবার। শান্তি শৃঙ্খলা যদি থাকে ভোগ করবে কারা? আমরা সবাই। বিশৃঙ্খলা সৃষ্টি হইলে এর কষ্ট, এই দুঃখ কষ্ট ভোগ করতেছেন না? ইন্টারনেটের লাইন নাই, দুনিয়া চলছে এক সময় ইন্টারনেট ছাড়া, মোবাইল ছাড়াও চলছে, কিন্তু মানুষ অভ্যাসের গোলাম, অভ্যস্ত হয়ে গেছি। এখন মনে হয় যেন বেকার সময় কাটতেছে। এই যে এটা যদি নিয়ামত হয়ে থাকে, তো নিয়ামত আল্লাহ উঠায় নিছেন, তো এই সব কষ্ট দুর্ভোগ ভোগ আমাকেই করতে হচ্ছে। আমরা এই দেশের নাগরিক, কোনো সমস্যা হইলে, দুর্ভোগ হইলে ভোগ তো আমাকেই করতে হচ্ছে। আমাদের যেন দুর্ভোগ পোহাতে না হয়, ভোগ করতে না হয়। সকল পক্ষ আমরা সংযত হই, আল্লাহর রাস্তে সংযত হই। আমরা একজন আরেকজনকে ভাই মনে করে বুকে টানি নেই, দূরে না সরাই, এমন কিছু না করি দেশের ক্ষতি হয়, এমন কঠোর না হই যে কোনো মায়ের বুক আবার খালি হয়,
সব পক্ষের কাছে আমাদের মসজিদ থেকে এটাই মেসেজ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আখিরাতের ভয় আল্লাহ তাআলা সকলের অন্তরের মধ্যে ঢুকায়া দেন। আল্লাহ তাআলা আমাদের দ্বারা যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, কোনো ভাই ভাইয়ের অধিকার ক্ষুণ্ণ না করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন, আমিন। সাথে আমাদের জন্য আরেকটা শোকের একটা বিষয়, আমাদের এই জুলাই তো শোক, আগস্ট আমরা শোকের মাস আমাদের রাষ্ট্রীয়ভাবে উদযাপন হয়, এবং আমি এটা বলেও রাখি আমাদের বঙ্গবন্ধুর পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে, দুনিয়ায় যারাই মজলুম হয়ে মৃত্যুবরণ করবে আমরা সবার জন্যই দোয়া করি, এটা নির্দিষ্ট কোনো বিষয় না। আল্লাহ তাআলা যারাই মজলুম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাআলা ইমানের সাথে দোয়ার জন্য তো ইমান লাগবে, এই জন্যে বলি, না হয় কারণ ইমান নিয়ে সংশয় সন্দেহের কারণে বলছি না। ইমানের সাথে যারাই দুনিয়া থেকে মজলুম হয়ে চলে গেছেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন, এটা আমাদের চাওয়া। সাম্প্রতিককালে যত লাশ পড়েছে, যারা মৃত্যুবরণ করেছেন, পক্ষ বিপক্ষ বুঝি না, যারাই দুনিয়া থেকে চলে গেছেন ইমানের সাথে যারা গেছেন, আমাদের মুরব্বীদের পক্ষ থেকে আজকের কর্মসূচি তাদের জন্য দোয়া করা, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করেন। যাদের ঘর খালি হয়েছে, যাদের বুক খালি হয়েছে, আল্লাহ ওই ঘরগুলোকে ওই শোক যেটা, কষ্ট যেটা দূর করে, মায়ের কলিজায় যে কষ্ট দূর করে তার হৃদয়কে আল্লাহ শান্ত করে দেন। সাথে আরেকটা বিষয়, আমরা আমাদের নলেজ তো অবশ্যই আছে, দুনিয়ার খোঁজখবর রাখি আমরা। গত দুদিন আগে সারা দুনিয়ার মানুষের আগ্রহের কেন্দ্রে যারা এখন হামাস, জালিমের বিরুদ্ধে, দুনিয়ার সবচেয়ে বড় জালিম ইহুদিরা, মুসলমানদের সবচেয়ে বড় শত্রু ইহুদিরা, তাদের বিরুদ্ধে প্রতিরোধ আন্দোলন, আমাদেরকে যে ইজ্জতের মুকুট যারা পড়াইছেন মুসলমানদের, যে মুসলমান প্রতিরোধ করতে জানে, মরতে জানে, শাহাদতকে চিনে মুসলমান, সেই আন্দোলনের অন্যতম কারিগর, রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া, হাফেজ ইসমাইল হানিয়া রহিমাহুল্লাহ, আল্লাহ তার তিলাওয়াত শুনছেন? কেউ তিলাওয়াত, তার কোরআন তিলাওয়াত শুনছেন? ওহো, কি চমৎকার কোরআন তিলাওয়াত করেন তিনি। তিনি আমাদের মতো না, আমাদের দুনিয়ার আমাদের নেতারা নামাজই পারে না, আর ওই নেতারা ইমামতি করে, সুন্দর তিলাওয়াত করে, মাশাআল্লাহ। ওই বর্বরদের কারা আমি নিশ্চিত করব না, আমি বলবো না এটা যে ইসরায়েলি মারছে, কারণ ইরানকেও আমি সন্দেহের বাইরে রাখি না, আমরা চিনি এদেরকে, এই জন্যে আমি স্পষ্ট বলছি না কে মারছে। তিনি মজলুম হয়ে শাহাদাত বরণ করেছেন, তার জন্যও দোয়া করি। মজলুম ফিলিস্তিনিদের জন্য দোয়া করি, দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মজলুম মুসলমানের উপর আল্লাহ তাআলা তার গায়বী সাহায্য নাজিল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।